আজকে আমরা শুভ্রনীল চক্রবর্তীর লেখা ক্লাস 10-এর জীবনবিজ্ঞান ও পরিবেশ বইটির পঞ্চম অধ্যায় বা শেষ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো আলোচনা করব। এক, ব্যাসিলাস র্যামোসাস কোন বিক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে অপশান বি, অ্যামোনিফিকেশন। 2 নম্বর প্রশ্নে যাব, তার আগে কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। প্রশ্ন 2, সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? উত্তর হবে অপশান ডি, ডিনাইট্রিফিকেশন। প্রশ্ন 3, সারা বিশ্বে জীববৈচিত্র্যের হটস্পট কয়টি? তাহলে উত্তর হবে অপশান বি, 34টি। প্রশ্ন 4, একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ কেন্দ্র, এটা হবে অপশান এ, মানস জাতীয় পার্ক। প্রশ্ন 5, ইনসিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো, এটা হবে অপশান সি, অভয়ারণ্য। প্রশ্ন 6, এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো, এটা হবে অপশান এ, স্পাম ব্যাংক। প্রশ্ন 7, ভিক্টোরিয়া মেমোরিয়াল বিনষ্ট হওয়ার প্রধান কারণ, এটা হবে অপশান সি, বায়ু দূষণ। প্রশ্ন 8, জলদূষণে যে রোগটি হয় তা হলো, উত্তর হবে অপশান সি, কলেরা। প্রশ্ন 9, জীববৈচিত্র্য হ্রাসের কারণ 9 কোনটি? এটা হবে অপশান সি, জীব সংরক্ষণ। প্রশ্ন 10, জীববৈচিত্র্যের হটস্পট হলো, এটা হবে অপশান বি, ইন্দো বার্মা। প্রশ্ন 11, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে, সেটা হবে অপশান ডি, ইউট্রোফিকেশন। প্রশ্ন 12, গ্রিন হাউস গ্যাসটি হলো, এটা হবে উত্তর অপশান এ, N2O। প্রশ্ন 13, জীববৈচিত্র্যের তথ্যভাণ্ডার হলো, অপশান বি, PBR। প্রশ্ন 14, নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হলো, এটা হবে অপশান বি, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন। প্রশ্ন 15, সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হলো, এটা হবে অপশান সি, অতি ব্যবহার। প্রশ্ন 16, দক্ষিণ 24 পরগনার লোথিয়াল দ্বীপ কেন বিখ্যাত? এটা হবে অপশান সি, কুমির সংরক্ষণ। প্রশ্ন 17, পশ্চিমঘাট পর্বতমালার একটি বিপন্ন প্রাণী হল, অপশান বি, মালাবার জায়ান্ট স্কুইরেল। প্রশ্ন 18, ইনভেসিভ প্রজাতি কেন ক্ষতিকর? এইটা কিন্তু অপশান ডি, সবগুলি হবে। প্রশ্ন 19, সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হলো, এবং অপশান বি, আন্দামান নিকোবর, সুমাত্রা এবং জাভা প্রভৃতি দ্বীপ অঞ্চলে। 20, বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাপ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো? এটা হবে অপশান ডি, অ্যাজমা বা হাঁপানি। প্রশ্ন 21, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে? এটা হবে অপশান সি, জাতীয় উদ্যান, তারপরে জাতীয় উদ্যান, তারপরে অভয়ারণ্য এবং শেষে বায়োস্ফিয়ার রিজার্ভ। প্রশ্ন 22, নাইট্রোজেন চক্রের ডিনাইট্রিফিকেশন পদ্ধতির ক্ষেত্রে কোনটি সঠিক ধাপ? এটা হবে অপশান ডি, নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া এবং সবশেষে নাইট্রোজেন। প্রশ্ন 23, অধিক মাত্রায় মৃত্তিকা দূষণ ঘটায়, এটা হবে অপশান বি, সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম। প্রশ্ন 24, কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করতে পারে কারণ, অপশান সি, এগুলো কোষ বিভাজন বন্ধ করে দেয়। এরপরে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্ন 1, স্পাম ব্যাংকে এক্সিটু সংরক্ষণ বলে কেন? প্রশ্নটার উত্তর এইভাবে লিখবে যে স্পাম ব্যাংকে এক্সিটু সংরক্ষণ বলা হয় তার কারণ এটি জীবদেহের প্রাকৃতিক আবাসস্থলের বাইরে কৃত্রিম ও নিয়ন্ত্রিত পরিবেশে শুক্রাণু বা জিনগত উপাদানের সংরক্ষণ করে। প্রশ্ন 2, নদীর জলের আম্লীকরণ হয় কোন উপাদানের জন্য? এটা উত্তর লিখতে হবে SO2 বা NO। প্রশ্ন 3, তাজমহলের বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? এটার উত্তর হবে অ্যাসিড বৃষ্টি। প্রশ্ন 4, জীব বিবর্ধিত একটি দূষকের নাম উল্লেখ করো। এটা হবে DDT। প্রশ্ন 5, ভারতের একটি জীববৈচিত্র্যের হটস্পটের নাম লেখো। এটা পূর্ব হিমালয়। প্রশ্ন 6, একটি জৈবিক উপাদানের নাম লেখো যা ক্রায়ো সংরক্ষণের ব্যবহৃত হয়। উত্তর হবে তরল নাইট্রোজেন। প্রশ্ন 7, IUCN-এর পুরো নাম কি? 134 পাতায় দেখো এখানে IUCN-এর ফুল ফর্ম লেখা আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। প্রশ্ন 8, WWF এর পুরো নাম লেখো। 36 পৃষ্ঠায় এই ছকের মধ্যে লেখা আছে WWF এর ফুল ফর্ম,
এটা হলো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, আগে এর পুরো নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। প্রশ্ন 9, পিবিআরের একটি ভূমিকা লেখো। 134 পৃষ্ঠায় দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআরের ভূমিকা ও গুরুত্ব এখানে লেখা রয়েছে। এখানে 5টা গুরুত্ব লেখা রয়েছে, যে কোনো একটা লিখে দিলেই হবে। প্রশ্ন 10, ভারতের রেড লিস্টের অন্তর্গত একটি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে ঘড়িয়াল। প্রশ্ন 11, ভারতে একটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। 135 পৃষ্ঠায় এখানে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নাম আছে, এখানে লিখতে পারো সুন্দরবন ও বক্সা টাইগার রিজার্ভ এইগুলো। প্রশ্ন 12, সুন্দরবনের পরিবেশ সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণ কী? এটা উত্তর লিখবে বিশ্ব উষ্ণায়ন। প্রশ্ন 13, স্থানীয় মানুষ ও বন দপ্তর একত্রে জঙ্গল পুনরুদ্ধারের যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। এটা উত্তর হবে JFM, যার ফুল ফর্ম হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। এরপরে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সে বিষয়টি খুঁজে বার করে নাম লিখতে হবে। তাহলে প্রশ্ন 14, এখানে আছে অভয়ারণ্য, ইনসিটু সংরক্ষণ, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে এইগুলো কিন্তু সবই ইনসিটু সংরক্ষণের উদাহরণ, তাই এখানে উত্তর হবে ইনসিটু। প্রশ্ন 15, অ্যানাবিনা, নস্টক, সায়ানোব্যাকটেরিয়া, অলোসিরা। এখানে অ্যানাবিনা, নস্টক, অ্যালোসিরা কিন্তু সবই সায়ানোব্যাকটেরিয়া, তাহলে উত্তর হবে সায়ানোব্যাকটেরিয়া। প্রশ্ন 16, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্যাস এবং গ্রিন হাউস গ্যাস। এখানে কিন্তু বাকি 3টেই গ্রিন হাউস গ্যাস, তাই উত্তরটা হবে গ্রিন হাউস গ্যাস। প্রশ্ন 17, ভ্রূণ সংরক্ষণ, শুক্রাণু সংরক্ষণ, বীজ সংরক্ষণ, ক্রায়ো সংরক্ষণ। তাহলে উপরে প্রথম 3টেই কিন্তু ক্রায়ো সংরক্ষণের উদাহরণ, তাই জন্য উত্তরটা হবে ক্রায়ো সংরক্ষণ। প্রশ্ন 18, রাইজোবিয়াম, নাইট্রোজেন আবদ্ধকরণ, নস্টক, ইউরিয়া ব্যবহার। এগুলো কিন্তু সবই নাইট্রোজেন আবদ্ধকরণের উদাহরণ, তাই উত্তর হবে নাইট্রোজেন আবদ্ধকরণ। প্রশ্ন 19, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জলদূষণ, কারখানা। তাহলে এগুলো সব মানে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, জলদূষণ, টাইফয়েড এবং কারখানা সবই কিন্তু জলদূষণের রিলেটেড, তাই উত্তর হবে জলদূষণ। প্রশ্ন 20, জাতীয় উদ্যান, স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট, উদ্ভিদ উদ্যান। তাহলে এগুলো কিন্তু প্রথম 3টেই কিন্তু উদ্ভিদ উদ্যানের উদাহরণ, তাই উত্তর হবে উদ্ভিদ উদ্যান। এরপরে শূন্য স্থান পূরণ। প্রশ্ন 21, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো। উত্তর লিখবে সিউডোমোনাস। প্রশ্ন 22, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাস হলো SO2। প্রশ্ন 23, সর্বাধিক ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাসটি হলো CO2। প্রশ্ন 24, একটি মাটি দূষকের নাম হলো অজৈব সার। প্রশ্ন 25, ব্রঙ্কাইটিসের জন্য দায়ী একটি দূষক হলো। উত্তর লিখবে অ্যাসবেস্টসের সূক্ষ্ম গুঁড়ো। প্রশ্ন 26, JFM এর সূত্রপাত ড্যাশ অরণ্যে। উত্তর হবে পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে। প্রশ্ন 27, পৃথিবীর মাত্র ড্যাশ % হলো মিষ্টি জল। উত্তর হবে 3%। প্রশ্ন 28, প্রাকৃতিক বৃক্ষ বলা হয় ড্যাশকে। উত্তর হবে জলাভূমিকে। প্রশ্ন 29, ক্যান্সার সৃষ্টিকারক অধিবিষকে ড্যাশ বলে। উত্তর হবে কার্সিনোজেন। প্রশ্ন 30, পৃথিবীর অতি বৈচিত্র্যশীল দেশের সংখ্যা ড্যাশটি। উত্তর হবে 17টি। প্রশ্ন 31, জীববৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে বলা হয় হটস্পট। প্রশ্ন 32, জলাশয়ে পুষ্টিবস্তুর অতিবৃদ্ধিকে ড্যাশ বলে। উত্তর হবে ইউট্রোফিকেশন। প্রশ্ন 33, সুন্দরবনে ড্যাশ অরণ্য দেখা যায়। উত্তর হবে ম্যানগ্রোভ। প্রশ্ন 34, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এরপরে আছে দেখো সত্য মিথ্যা। প্রশ্ন 35, ইউট্রোফিকেশন জলজ প্রাণীর ক্ষেত্রে উপকারী। এটা মিথ্যা। প্রশ্ন 36, বিশ্ব উষ্ণায়নে মেরু অঞ্চলে বরফ গলছে। এটা সত্য। প্রশ্ন 37, ক্যান্সারের একটি প্রধান কারণ হলো পরিবেশগত টক্সিন। এটা সত্য। প্রশ্ন 38, পৃথিবীর 36টি হটস্পটের মধ্যে ভারতে বিদ্যমান 2টি। এটা মিথ্যা। প্রশ্ন 39, প্যান হলো একটি গৌণ দূষক। এটা সত্য। প্রশ্ন 40, ক্যাফিন হলো মোম তৈরির উপাদান। এটা মিথ্যা। প্রশ্ন 41, সিকিমের বার্সি রোডোডেন্ড্রন অভয়ারণ্য রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্র। এটা সত্য। প্রশ্ন 42, SO2 ও NH3 হলো 2টি গ্রিনহাউস গ্যাস। এটা মিথ্যা। এবার ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো। এখানে দেখো প্রথমটা হচ্ছে বায়ুদূষণ ঘটিত রোগ, এখানে কোনটা হবে? অপশান সি, COPD। তারপরে প্রশ্ন 2, গ্রিন হাউস গ্যাস, এটা হবে CFCs, মানে CFCগুলোই, মানে সমস্ত CFC হলো গ্রিন হাউস গ্যাস। প্রশ্ন 3,
জৈব বস্তুর পচনে উৎপন্ন গ্যাস, এটা হলো অপশান বি CH4 বা মিথেন। প্রশ্ন 4, শব্দ দূষণ ঘটিত রোগ, এটা হলো অপশান জি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। প্রশ্ন 5, মুখে ক্যান্সারের কারণ, এটা হবে অপশান এফ তামাক সেবন। প্রশ্ন 6, ফুসফুস ক্যান্সারের কারণ, এটা হবে অপশান ডি রেডন গ্যাস।